একদিকে যখন আরজিকর কাণ্ডে সুর চড়িয়েছেন সমাজের সকল স্তরের মানুষ, সেই সময়ও এই সমাজে হয়ে চলেছে নারী নির্যাতনের মতো ঘটনা। রায়গঞ্জের লোহাগড়ার বাসিন্দা অঞ্জনা দেববর্মন লহন্ডার বাসিন্দা মহেশ বর্মনের সঙ্গে দীর্ঘ 12 বছর ধরে বৈবাহিক সূত্রে আবদ্ধ। বিয়ের পর থেকেই চলত অঞ্জনা দেবীর ওপর অত্যাচার। শুধু স্বামী নয়, শ্বশুরবাড়ির প্রত্যেকে এই অত্যাচার করত বলে অভিযোগ করেন নিগৃহীতার বোন। বেশ কয়েকবার শারীরিক নিগ্রহের কারণে থানার দ্বারস্থ হলেও থানা থেকে দুই পক্ষকে ডেকে সমস্যা মিটিয়ে দেওয়া হতো বলে জানিয়েছেন তিনি। কিন্তু শুক্রবার বিবাদ চরমে ওঠে। মেয়ের বাড়ির লোকজন এই ঘটনার প্রতিবাদ করতে গেলে শ্বশুরবাড়ির লোকজনেরা মিলে তাদের উপর চড়াও হন এবং মারধর করেন বলে অভিযোগ ওঠে। মেয়ের বাড়ির বেশ কয়েকজন সদস্য গুরুতর আহত অবস্থায় রায়গঞ্জ মেডিকেলে চিকিৎসার পর শনিবার রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অঞ্জনা দেবীর পরিবার। আপনার নাম? আমার নাম মৌসুমী দেব। আমি নির্যাতিতার আমি বোন। আমি ঠিক আছে, ছোট বোন। আমরা মৌসুমী দেব। ঠিক আছে, বাড়ি হচ্ছে হ্যাঁ দিদির নাম অঞ্জনা রানী দেব বর্মন। ঠিক আছে, আমরা কেস করতে এসেছি কারণ দীর্ঘ 12 বছর ধরে ওর উপর নির্যাতন চলছে, বিশেষ করে শারীরিকটা প্রচন্ড। শ্বশুর শাশুড়ি আর বর মিলে যখন পাচ্ছে তখনই মারছে, এমনকি ছোট বাচ্চাটারও খাওয়ার পর্যন্ত ওরা দেয় না। ওদের মেন কথা হচ্ছে, বরের মেন কথা হচ্ছে আমি ওদের ছেলের খরচা দেবো না, আমি ছেলের কোনো রকমই খরচা দেবো না। ঠিক আছে, এমনকি ছেলের স্কুলের ফিসটা পর্যন্ত দেয় না। এমন ওকে বলেছে, ও কাজ করতো, সে কাজে একটা মার্কেটিং সেলসে ছিল, ও মার্কেটিং সেলসের একটা ছিল, জমায়েত ছিল, মিটিং ছিল, সেখানে গিয়ে ওকে মারধর করেছে। বেশ কিছুদিন হলো, প্রায় এই 6-7 মাস হবে হয়তো। তারপরে এখানে এসে আবার থানাতে কেসও করেছিল, সবই করেছে। আবার থানা থেকে বলেছে দুই পক্ষকে মিউচুয়াল করে নিতে, মিউচুয়ালও হয়ে গেছে। তো আমরা বারংবার মিউচুয়াল করেছি। পঞ্চায়েত থেকেও আমরা মিউচুয়াল করেছি, থানা থেকেও আমরা মিউচুয়াল অনেকবার করেছি, কিন্তু রেজাল্ট বারবার ওই একই। সেই রাত্রি 11টা নেই, 12টা নেই, 2টা নেই, 1টা নেই, যখন আসে তখনই মার, এলো পাথারি মার। কালকে ঘটনা হয়েছে বাচ্চার ফিস নিয়ে মারামারি। বাচ্চার ফিস নিয়ে ওর স্বামীর কথা হচ্ছে, তুমি কাজ করো, আমি কোনো রকম টাকা দেবো না, আমি ফিস কেন দেবো, তুমি কাজ করো, আমি ফিস কেন দেবো। সেই নিয়ে ওকে ঘুমন্ত অবস্থায় টেনে নিয়ে মার, কোমরের মধ্যে এলোপাথারি মার, ঘাড়ের মধ্যে মার, গলার মধ্যে মার। সেটা ও আমাদেরকে ফোন করে কান্নাকাটি করছে। এবার স্বাভাবিক আমরা গেছি প্রোটেস্ট করতে, গিয়ে ও যে দরজার যে বড় ইয়ে থাকে, বাটনগুলো থাকে, কাঠগুলো, ওগুলো নিয়ে দাঁড়িয়েছিল একটা পোলের পেছনে। আমরা গিয়ে জিজ্ঞেস করেছি যে কেন মেরেছো, কেন প্রতিদিন বারবার কেন মারছো। ব্যাস এটা বলাতে আমি ফার্স্টে ছিলাম, তাই আমাকে বাটাম দিয়ে এখানে মেরেছে, হাত ফুলে গেছে, অনেকটা ফুলে গেছে। আমি যেহেতু থাকি মেডিকেল লাইনে, তো আমি অনেকটা নিজেকে রিকভার করেছি। কিন্তু আমার মাকে পুরো ওর মা মেরেছে, আমার মা আমার বাবাকে গার্ড করেছে। ঠিক আছে, তো আমার মা যেহেতু বাবাকে গার্ড করছে, হ্যাঁ আমরা 4 জনেই গেছিলাম। না, আমরা বাড়ির লোক, আমরা তো ফ্যামিলি মেম্বার, আমরা গেছিলাম। তো তখন আমার মা বাবাকে গার্ড করছে, তো আমার বাবাকে যেহেতু গার্ড করছে, ছেলের মা মানে জায়ম্বুর মা এসে মাকে টেনে নিয়ে বাটাম, যেটা জায়ম্বুর ফেলে দিয়েছিল আমাকে মারার পর, ওই বাটামটা তুলে মাকে মাথা মেরেছে। হ্যাঁ, মাকে মেরেছে। বাবাকে ওর শ্বশুর মিলে ধাক্কা নিয়ে গিয়ে নিচে গিয়ে মাটিতে ফেলে পায়ের মধ্যে হাতের মধ্যে যেন মেরেছে। এটা রাত্রের ঘটনা, রাত্রি মোটামুটি 1টার ঘটনা। তারপরে আমরা ওখান থেকে হচ্ছে আমাদের আরো আত্মীয় স্বজনকে ডেকেছি, ওরা আসলো। তারপরে আমাদেরকে করে হসপিটালে নিয়ে গেল। হসপিটাল থেকে তারপরে রাত্রেবেলা ডিসচার্জ করলো, মোটামুটি 2:30 ডিসচার্জ করালো। তারপরে আমরা আসলাম। হ্যাঁ, আমরা আজকে অভিযোগ করছি। যারা মারলো আপনার জামাইবাবুর নাম? মহেশ বর্মন, আর ওর বাবার নাম হচ্ছে রামপ্রসাদ বর্মন, বাড়ি লহন্ডা। আমাদের বাড়ি হচ্ছে লোহাগড়া মহারাজা। মার সিটি স্ক্যান করে নিয়ে আসলাম আমি, সমস্ত কিছু আমি। আমরা চাচ্ছি যে এটার একটা যে কোনো একটা ডিসিশনে আসুক, সে কি চাই। এমনকি আমরা যেটা সাসপেক্ট করেছি, আমরা যেটা বুঝতে পারছি যে ও হয়তো অন্য কোনো নারীর প্রতি আসক্ত। কেন, যেটা ভালোবেসে বিয়ে করেছে, যেটা ছেলে হওয়ার আগ অব্দি ঠিক ছিল, সেটা এত বছর ধরে কি করে সেটা হচ্ছে। মানে একটা মানুষ, এই কারণে আমার যতদূর মনে হচ্ছে এই কারণেই মারধর। কারণ বারবার সে হিন্ট দিচ্ছে, আমি তোকে ছেড়ে আমি ওকে বিয়ে করব। তাহলে তার যদি কোনো সম্পর্ক না থাকে, তাহলে সে কেন বারবার ওই কথাটা বলবে যে আমি তোকে ছেড়ে আমি ওকে বিয়ে করব, ওকে আমি বিয়ে করে নিয়ে আসবো। তাহলে একটা ছেলের যদি না সম্পর্ক থাকে, সে তো কখনো গলা জোর করে বলতে পারে না, সে মদ খেয়ে হোক বা মদ না খেয়ে হোক, তাই না? সে তো মানে সে বোঝাই যাচ্ছে।
ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।